হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পারছো আজকে কিন্তু যাচ্ছি আমরা মায়াপুর। আর আমি জীবনে প্রথমবার যাচ্ছি মায়াপুর। আর ফার্স্ট টাইম আমি জীবনে প্রথমবার উঠেছি নৌকোয়। সো নৌকোতে করে নদী ক্রস করে কিন্তু চলে যাব মায়াপুরে। আমরা কখনো ভাবিনি আমরা দুজনে একসঙ্গে এই স্থানটাতে যেতে পারবো। সো আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে সব পূরণ হচ্ছে। অ্যান্ড গাইস প্লিজ ওর আওয়াজটাকে একটু স্কিপ করো, ম্যা করেই যাচ্ছে। আমি ভয়েস ওভার দেওয়ার সময়ও শুধু ম্যা থাকো। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, শুরু থেকে শেষ অবধি ওয়াচ করো। অ্যান্ড গাইস ওখানে গিয়ে কি কি করেছি, কি কি দেখেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগটাতে। সো ঘড়িতে বাজে 7:10। তো আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি একদম ঝটপট করে সকাল সকাল, কারণ ও আমায় বলেছিল যে যেতে হলে কিন্তু সকাল সকাল যেতে হবে। তো তার জন্য কিন্তু আমরা সকাল সকাল উঠে স্নান সেরে একদম রেডি হয়ে গিয়েছি। দেখতেই পারছো তোমরা। একটু পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আমাদের সবকিছু গোছানো কমপ্লিট, যা যা লাগবে সবকিছুই আমরা নিয়ে নিয়েছি। এখন কিন্তু জাস্ট আমরা ঠাকুর প্রণাম করব অ্যান্ড বেরিয়ে যাব মায়াপুরের উদ্দেশ্যে। সো গাইস আমাদের মায়াপুরে যেতে কিন্তু প্রথমে যেতে হবে চাকদায়। আর ভেবেও একটা মানে আনন্দ লাগছিল। আমরা তো দুজনে খুবই এক্সাইটেড ছিলাম যে আমাদের স্বপ্ন সত্যি পূরণ হচ্ছে। আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে গেছি, বাট আমাদের ইচ্ছে ছিল বৃন্দাবন, তারপরে মায়াপুর, এইসব জায়গাগুলো যাতে আমরা একসঙ্গে ঘুরতে যেতে পারি। সো আস্তে আস্তে আমাদের সব স্বপ্নগুলোই পূরণ হচ্ছে। তোমরা দোয়া করবে যাতে আমাদের সব স্বপ্নগুলোই পূরণ হয়। এখন আমরা যাচ্ছি চাকদার উদ্দেশ্যে, কারণ আমাদের চাকদা থেকে কৃষ্ণনগরের জন্য ট্রেন ধরতে হবে। আর আমাকে কিন্তু অনেকটা সাহায্য করেছে আমার শাশুড়ি মা। কী কী নিতে হবে, কটায় উঠতে হবে, সব কিছুই বলে দিয়েছিল। ইভেন ঘুম থেকেও কিন্তু উনি আমাদের তুলে দিয়েছিল, কারণ তাড়াতাড়ি করে যেতে হবে। সকাল সকাল গেলে পরে গরমটা কম লাগবে। আর বাইরে যা গরম পড়েছে, আমরা গরমের দিনে যাচ্ছিলাম। সো দেখতেই পারছো আমি কিন্তু খুবই এক্সাইটেড। অ্যান্ড গাইজ যেহেতু ওর বাড়ির কাছেই মায়াপুর, সো ওর কিন্তু একবার যাওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড ওর এটা সেকেন্ড টাইম যেটা কিনা ও আমার সঙ্গে যাচ্ছে, আর আমার এটা ফার্স্ট টাইম। সো উই আর সো ব্লেসড। গাইস কথায় আছে যতক্ষণ না ভগবান তোমাকে ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না। সো আমার ভুল আবার চলে এসেছিলো, ভগবান আমায় টানছিল, আমি তার জন্যই যেতে পেরেছি। এখনও আমাদের অনেক জায়গা যাওয়া বাকি আছে। দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, তারপরে কালীঘাট যাওয়া হয়নি। সো অনেক অনেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা যাব। সো আমি গিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। আমি চাইছিলাম যাতে তোমাদের সঙ্গে শুরু থেকে শেষটা আমি দেখাতে পারি তোমাদেরকে। সো এই জন্যই কিন্তু আমার ব্লগিংটা করা। যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি চাকদায়। অ্যান্ড গাইস যেহেতু পুরো দিনটা আমাদের লেগে যাবে, তো তার জন্য আমি ওকে বলছিলাম যে তুমি একটু কিছু খেয়ে নাও। আর অ্যাকচুয়ালি ও খিদে সহ্য করতে পারে না। সো ও বলছিল ও উপোস থাকবে। তো আমি বললাম দরকার নেই, তুমি খেয়ে নাও, আমি তো আছি, আমি উপোস থেকে নেবো। আমি যতক্ষণ ওখানে গিয়ে পৌঁছে একটু পুজো দেবো, তো ততক্ষণ পর্যন্ত আমি খাবো না ভেবেছিলাম। তো তার জন্যই আমি খাইনি। চাকদা থেকে এখন যাবো কৃষ্ণনগর, তারপরে যাবো কোথায় নবদ্বীপ, তারপরে মায়াপুর। ঠাকুরের ডাক এসছে তাই মায়াপুরে যেতে পারছি। ও আমায় অনেকবার বলেছিল খাওয়ার জন্য, বাট যখন আমি ওকে বললাম যে আমি খাবো না, কারণ আমি ভেবে এসেছি যে আমি ওখানে গিয়ে পুজো দেবো তারপরে খাবো, তো তারপরে ও আমাকে আর ফোর্স করেনি। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি কৃষ্ণনগরে। অ্যান্ড গাইস ওখানে গিয়ে আমি একটু রেগে গিয়েছিলাম, কারণ ওই একটাই, যেখানেই যাক খালি আমার ভিডিও আর আমার ফটো তুলতেই থাকবে। সো দেখতে পাচ্ছ আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, আর ওখান থেকে করে নিয়েছি টোটো। আমি বেশিরভাগ ওখানে টোটোই দেখেছি। সো তোমরা ওখান থেকে টোটো বা অটোতে করে আসতে পারো। আর এই টোটোগুলোই কিন্তু তোমাদের পৌঁছে দেবে ঘাটে, যেখান থেকে তোমরা নৌকোয় করে এপার থেকে ওপারে যেতে পারবে। আর দেন তারপরে কিন্তু তোমরা চাইলে হেঁটেও পৌঁছতে পারো মায়াপুর মন্দিরে, কিংবা তোমরা টোটোও করতে পারো, ওখানে টোটোও রয়েছে। আর তোমরা যদি চাও, আমরা অ্যাকচুয়ালি হেঁটেই গিয়েছিলাম, তো তোমরা চাইলে তোমরাও হেঁটে যেতে পারো। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমরা এই নদীটা ক্রস করব, তাও আবার নৌকোতে করে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম নৌকোতে উঠছি। আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছিল। আর এই রাস্তাতে দেখো একটা মন্দিরও পড়বে, পাশ দিয়ে যাচ্ছি, দেখো একটা মন্দির তোমাদের দেখিয়ে দিলাম। আর গাইস নৌকোতে করে যখন আমি বেরোবো, তোমাদের একটা মজার ঘটনা বলি, আমি কখনো নৌকোতে উঠিনি। আর আমি অ্যাকচুয়ালি জানি নৌকোতে করে ওই মাঝি নৌকোটাকে চালিয়ে নিয়ে যায়, বাট এই নৌকোতে আমি প্রথমবার উঠে প্রথমবার দেখলাম যে নৌকোতে আবার গাড়ির মতো স্টার্ট দিলে নৌকা আপনা আপ চলে। তো ওটা আমি জানতাম না, তো ওটাই আমি তোমাদের বলছি যে নৌকোতে স্টার্ট হয়, আমি জানিই না। তো আমি ওটাই বারবার ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো আমরা কিন্তু এবার পৌঁছে যাবো এপার থেকে ওপারে। অ্যান্ড গাইস নৌকোতে কিন্তু একদম
বাইক, সাইকেল, মানে যার যা যা রয়েছে আর কি সবাই সব কিছু তুলে নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে। কারণ আমার মনে হচ্ছিলো যে এটাই ওই একমাত্র রাস্তা, এটাই ওই একমাত্র জারিয়া যেটা দিয়ে আর কি সব লোকেরা এপার থেকে ওপারে হয়। অনেকগুলো লোক, অনেকগুলো স্টুডেন্ট, অনেকজনকেই দেখলাম যে এপার থেকে ওপারে যাচ্ছে ওরা নৌকোয় করে। সো আমাদের এখানে তো ওরকমটা নেই, এই জন্য আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর আমি কখনো এরকম উঠিও নি। তো ওটাই ভাবছিলাম। আর নদীটা জাস্ট ওয়াও। আর আমি ভাবছিলাম যে এই মানে এরকমভাবে যে যাচ্ছি নদীর ওপর দিয়ে, এটা যদি অনেক রাস্তা হতো তাহলে খুবই ভালো হতো। সো আমাদের আগামীতে ইচ্ছা আছে আমরা ট্যুর করবো শিপে করে। সো ওটাতে তো এরকমটাই হবে, একদম পুরো একটা দিন, পুরো একটা মানে অনেকটা টাইম আর কি, যাতে আমরা সমুদ্র কিংবা নৌকার উপরে থাকতে পারি। অ্যাকচুয়ালি গাইস মেন কথা হচ্ছে আমার এতটুকুতে মন ভরেনি, আমার আরও অনেকটা যাতে এই জার্নিটা চলতো সেরকম একটা আমার আর কি উদ্দেশ্য। তো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু এখনই পেরিয়ে যাব ওপারে। সো ও আমাকে বলছিল একটু ধীরে এসো, না হলে আবার মানে পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে ওখানে, কারণ কিনা ওখানে একটু গ্যাপ থাকে। তো তাই ও আমাকে বলছিল একটু ধীরে চলো, আস্তে করে যাও। সো গাইস এই পুরো ট্রিপটাতে কিন্তু আমি ভীষণই এক্সাইটেড ছিলাম, আর আমার এক্সাইটমেন্ট লেভেলটা তোমরা হয়তো দেখতেই পারছো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি নদীর ওপার থেকে এপারে, আর এখান থেকে কিন্তু হেঁটেও তোমরা যেতে পারো, আবার তোমরা চাইলে টোটোতে করেও যেতে পারো। সো আমি ওকে বললাম যে কতটা দূরে, তো বললো বেশি একটা দূর না, দেখাই যায়। ওখানে রাস্তায় উঠলে পরে একটু চললে পরেই দেখা যায় চূড়াটা। আর দেখো চলতে চলতে এখানে একটা টেম্পল দেখতে পেয়ে গেছি আমরা। অ্যান্ড গাইস আমরা যে নৌকোটাতে করে এলাম, ওই নৌকোটার ভাড়া কিন্তু একদম অনেক কম, 3 টাকা করে পার পার্সন। আমি তো শুনেই অবাক। যার জন্য আসা তার দরবারে কিন্তু পৌঁছে গিয়েছি। আর এখানে এসে আমি একটু এক্সাইটেড ছিলাম, তো তাই আমি ওকে বললাম যে আমি চলে যাই, তুমি আমার ভিডিওটা করো। সো রাস্তার এপারে পার করে দিয়ে দেন ও আবার চলে গিয়েছিল ওই পারে, যাতে আমার ভিডিও ক্লিপটাও সুন্দরভাবে নিতে পারে পুরো টেম্পলটার সঙ্গে। অ্যান্ড গাইস সত্যি কথা বলতে এই যে টেম্পলটাতে এসে দেন তারপরে এত যে বাইরে গরম ছিল, এতটা গরম আর আমাদের ভেতরে লাগছিল না, পুরো মনে হচ্ছিল যেন মানে একটা আলাদাই ওয়েদারে আছি আমরা। সবসময় মৃদুমন্দ বাতাস বইতেই আছে, আর তারপরে সঙ্গে একটা মানে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা মধুর কীর্তনের আওয়াজ, তো দারুণ লাগছিল। জাস্ট মানে মনে হচ্ছিল যেন এখানেই স্টে করি, এখানেই থেকে যাই। অ্যান্ড গাইস এই পুরো জায়গাটা ঘুরতে কিন্তু আমাদের অনেকটা টাইম লেগেছে, প্রায় আমরা পুরোটা দিনই এখানে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর দেখো আমার কিছু ছোটো ছোটো ভিডিও শুরু করে সব কিছু পেয়ে যাবে, তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। এদিকে দেখো, এদিকে দেখো একটু। অ্যান্ড গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি পুজো দিতে। এই যে মেন মন্দিরটা দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু বিরাজ করছে রাধারানী, শ্রীকৃষ্ণ এবং তাদের সখা সখী সবাই এখানে বিরাজ করছে। অ্যান্ড গাইস তোমরা যারা যারা গিয়েছো আশা করি সকলেই জানো, যখন এই মন্দিরটার ভেতরে তোমরা প্রবেশ করবে তো তখন কিন্তু তোমাদের মানে ফোন থেকে শুরু করে ব্যাগপত্র সব কিছু জমা রেখে যেতে হবে। আর তোমরা যখন ঢুকবে তো তখন কিন্তু তোমাদের অল বডি চেক আপও করা হবে যে তোমরা মানে কোনো কিছু নিয়ে যাচ্ছ কিনা, কারণ ওখানে ফটো ভিডিও এসব নিষেধ রয়েছে।
ওর ভেতরেই তোমরা পেয়ে যাবে সব কিছু, মানে বাড়ির জন্য কিছু নিতে চাইলেও তোমরা নিতে পারো। অ্যান্ড গাইস, তোমরা যদি চাও যে ঘি নেবে, দেন তারপরে তোমরা আগরবাতি নেবে, আর গোপাল রাধারানী সবার জন্য যদি তোমরা ড্রেস কিনতে চাও, অ্যাক্সেসরিজ কিনতে চাও, তো তোমরা কিন্তু ওর ভেতরেই সব কিছু পেয়ে যাবে। এমনকি তোমরা যে পুজো দেবে, তো পুজো দেওয়ার সব কিছু তোমরা ওর ভেতর থেকেই পেয়ে যাবে। অ্যান্ড গাইস, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ রেড কালারের একটা ঘর, এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। তো তোমরা এখানে বিনামূল্যে 3 টাইম প্রসাদ খেতে পারো। এখানে কিন্তু ভাত, ডাল, একটা সবজি, তো সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে এখান থেকে খাবারও খেয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি এটা হলো প্রসাদ, তো আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম প্রসাদ। এখন দেখো, আমি তো মানে ফার্স্ট টাইম দেখলাম গরুর গাড়ি, এত বড় বড় গরু দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল, আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড গাইস, এখন কিন্তু আমরা চলে যাব গোশালাতে। গোশালা দেখার খুব ইচ্ছে ছিল আমার। সো গোশালাতে গিয়ে আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। পুরো এই ট্রিপটাতে ওই মেন মন্দিরটায় গিয়ে দর্শন করেছিলাম। আর ওখানে কিন্তু তোমরা মন্দিরের ভেতরে পরিক্রমাও করতে পারবে। দেন অনেক কিছু রয়েছে জানার ওখানে যারা থাকে আর কি। তো ওখানে কিন্তু তোমরা গেলে পরে তোমাদের ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এটা করতে হবে, ওটা করতে হবে। তারপরে দক্ষিণ দিক হয়ে প্রণাম করতে হয় নাকি উত্তর দিক হয়ে করতে হয়, তো সব কিছুই তোমাদের ওখানে কিন্তু জানিয়ে দেবে। তো ওখানে গেলে তোমরা অনেক কিছু দেখতে পারবে। আর ওর ভেতরের পরিবেশটা দারুণ সুন্দর। আমরা অনেকক্ষণ ওখানে স্টে করেছি, আর অনেকক্ষণ ওখানে আমরা কীর্তনও করেছি। তো এখন আমরা চলছি কিন্তু গোশালার দিকে। অ্যান্ড গাইস, গোশালায় পৌঁছে আমি পুরো ফিদা হয়ে গেছি। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গোমাতা, এই একটা গোমাতা, আর একটা গোমাতা রয়েছে। আমার এত পছন্দ হয়েছে, এদের চোখের মায়ায় পড়ে গিয়েছি। এখানে আমরা অনেক কিছু খেয়েছি, দই, মিষ্টি, দেন তারপরে ক্ষীর, এই একটা অনেক কিছু আমার মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর আমরা এখান থেকে কিন্তু বাড়ির জন্য ঘি নিয়ে নিয়েছিলাম। দেন তারপর আর এই যে আর একটা গোমাতা আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লেগেছে, ওই একটা আর এই একটা গোমাতা। গায়ের মধ্যে ওর নিচের খোপটার থেকে এই মাথার মধ্যে করো, এদিকটা তাকাও। ভাই পাও, কেমন লাগছে? ও প্রথমে গোমাতাটাকে আদর করে দিয়েছিল, দেন তারপরে আমি করছিলাম। সো আমার খুব ভয় লাগছিল, তো ও বলছিল কিছু হবে না, আদর করো, ও কিছু করবে না। এদিকে সাহস জোগাচ্ছিল, আবার এদিকে ও নিজেই আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। অ্যান্ড গাইস, এখন কিন্তু আমরা গোশালা থেকে বেরিয়ে যাব। দেন তারপরে এখানে রয়েছে একটা ছোটো মোটো পার্ক টাইপের। তো এখন আমরা যাচ্ছি ওই দিকে, দেন আমরা কিন্তু বেরিয়ে যাব। আর এখান থেকে আমি নিয়েছিলাম গোপী ড্রেস, আর এখানে আমরা অনেকগুলো ভিডিও করেছি, তো তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি। অ্যান্ড গাইস, ঘোরাঘুরি কমপ্লিট। দেন এখন কিন্তু আমরা যাচ্ছি আবার নদীর ওপারে, কারণ কি আমাদের বাড়ি যেতে হবে। দেখো পেছনে যাও সুস্মিতা, কি দই, টক দই, মিষ্টি দই, এটা সেটা। তো এপার থেকে ওপারে যাচ্ছি, দেখলাম একটা কাকু বসেছিল, পেয়ারা মাখা বানাচ্ছিল। তো পেয়ারা মাখাটা কিন্তু দারুণ ছিল, দারুণ কমপ্লিট করে তোমরা চাইলে ট্রাই করতে পারো। অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, ভাত, ডাল, তরকারি, দেন তারপরে ক্ষীর, মিষ্টি।
রাস্তার ধারে এত বড় বড় গাছ দেখাই যায় না, এদিকে দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম যে এখনো এখানে এত বড় বড় গাছ রয়েছে। তো আমার খুবই ভালো লাগছিল। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। রাস্তাটা জাস্ট প্রেমে পড়ে গেছি এখন তো। নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই।